আহ আসিফ ভাই, আমি অনেকদিন থেকেই আপনার ভিডিও দেখি এবং আমিও আপনার রাস্তারই একজন পথিক। আহ, আম, আপনার সংশয়.com ও পুরোটাই প্রায় পড়ে ফেলেছি। প্রিভিয়াস ভিডিও সব দেখি আর কি, খুব ভালো লাগে। আপনারা খুব মহৎ কাজ করছে। একটা জিনিস আসিফ ভাই আমার খুব মন মানে করে হর্ন করে, যে এই যে সহি হাদিস যেগুলো আমরা পড়ি, আহ এতে তো আহ, আহ, বড় বড় মাওলানারা এগুলো সব সংকলন করেছেন এবং এর একটা ব্যাক হিস্ট্রি আছে। তো যে হাদিসগুলো আজকের দিনে আমাদের মেন আলোচ্য বিষয় হয়, মানে ইসলামের ডার্ক সাইড এবং হজরত মোহাম্মদের ডার্ক সাইড, এবং আজকের দিনের যে মাওলানা মুফতি, এরা এগুলো ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন তেনাপেচি করে আর কি। তো এগুলো ওই ইমামরা যারা সংকলন করেছে, তারা কি হাইড করতে পারতো না? হাইড করবে কেন? তাদের কাছে তো এই জিনিসটা একটা ক্রেডিটের বিষয় ছিল। মনে করেন একটা ডাকাত দলের একটা গ্রামে, ভারতে এরকম আছে যে একটা গ্রামের সবাই ডাকাত, হ্যাঁ, সবাই ডাকাতি করে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। সেই ডাকাত মানে গ্রামবাসীদের কাছে তো এই জিনিসটা খুবই ক্রেডিটের বিষয় যে তাদের যে নেতা সে 50টা মানুষকে জবাই করছে। এটা তো সেই হুম, হুম। ডাকাত গ্রামের একজন সদস্য, তার কাছে তো এটা খুবই মানে মহান বিষয় যে তার নেতা এত শক্তিশালী যে সে 50টা একটা বাস থামায় বাসের সব যাত্রীকে টেনে বের করে সবাই ঘর ঘর করে জবাই করছে। এটা তো তার কাছে কোনো হুম, খারাপ বিষয় না। তার কাছে তো এটা একটা খুবই হুম। ক্রেডিটের বিষয়। তাদের নেতা কত শক্তিশালী, কত আহ, আহ, মানে বিরাট হ্যাঁ। বিরাট মানে তার কত সাহস যে এতগুলো মানুষকে সে হত্যা করতে পারছে। এটা তো তার আহ, কাছে কোনো খারাপ বিষয় তখন তার কাছে মনে হবে না, কিন্তু ওই জিনিসটা সে যদি একটা বই লেখে এরকমের যে আমাদের গ্রামের যে ডাকাতদের ভিতরে সবচেয়ে বড় যে ডাকাত সর্দার ছিল, সে হুম, আহ খুবই গর্বিত স্বরে, গর্বিত ভঙ্গিতে সে হয়তো লিখলো এটা একটা কাগজে, ওইটা হুম। যখন আমাদের কাছে এসে পড়বে আমরা তখন ওই বইটা দেখে আমরা আটকায় উঠবো, হায় হায় এ কি বাইরে এই লোকটা এই জিনিসগুলা মানে এতগুলা মানুষ মারছে আবার গর্ব করে এটা বলতেছে, এটা কেমন বিষয়? বা ধরেন আফগানিস্তানের একটা গোত্র আছে, সেই গোত্র গোত্রে হচ্ছে গিয়ে বিয়ে করাটা খুবই ক্রেডিটের বিষয়, কে কত বিয়ে করতে পারছে। এখন ওইখানে একটা লোক আছে যে হচ্ছে গিয়ে 4 বিয়ে করে আবার তালাক দিয়ে আবার 4টা বিয়ে করে, আবার তালাক দেয় আবার 4টা বিয়ে করে, এইভাবে সে 5,000 বিয়ে করছে। এখন 5,000 বিয়ে করছে, এটা আবার লিখছে, আবার ওই ওই গ্রামের একজন লোক লিখছে যে আমাদের এলাকার একজন বিখ্যাত ব্যক্তি আছে যে 5,000 বিয়ে করছে, তার কাছে তো এটা ক্রেডিটের বিষয়, তার কাছে তো এটা একটা বিরাট মানে ভালো বিষয়। সে যখন লিখছে অবশ্যই তখন এটা আপনার যখন আমাদের বলুন। কাছে আসতেছে, আমাদের কাছে আসার পরে আমরা বুঝতে পারতেছি যে হায় হায় এটা কি, এটা কেমন কথা যে 5,000, মনে করেন বাংলাদেশের একজন লোক যে যাদের কালচারটাই হচ্ছে ঘুষ খাওয়ার কালচার, সেইখানে তারা তো এটা ভাবতেই পারে যে আমার বন্ধু 500 কোটি টাকা ঘুষ খায় 500 কোটি টাকার একটা বাড়ি কিনছে, এটা তো তার কাছে একটা ক্রেডিটের ব্যাপার বলে মনে হবে। এখন এটা আরেকজন যে সৎ ব্যক্তি তার কাছে সে আটকায় উঠবে এটা শুনলে যে হায় হায় বলে কি, সে ঘুষ খায় 500 কোটি টাকার বাড়ি কিনছে, এটা কেমন কথা? তো এইটা তো নির্ভর করে যে আপনি কিভাবে আপনার সমাজটা কিরকম এবং আপনি সমাজটাকে কিভাবে দেখেন এবং আপনি সেই জিনিসটা কিভাবে নিয়েছেন। এই যে মানে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে নেওয়া, এটা তো সেই সমাজে খুবই ক্রেডিটের বিষয় ছিল। খুবই মানে আমার নেতা কত শক্তিশালী, চিন্তা করছেন আমার নেতা কত শক্তিশালী, কাফেরদের মাইরা মুইরা ওদের মাইয়া মুইয়া ধরে নিয়ে আসতো, দেখছেন ভাই? এটা তো তার কাছে এটা তো বিরাট গর্বের বিষয় যে আমার নেতা এত শক্তি। হুম। কিন্তু এটা তো যখন আমরা এখন পড়তেছি তখন আমরা বুঝতেছি যে হায় হায় এটা কি কয়, এটা কি কোনো কথা যে সে কাফেরদের মাইরা, কিন্তু তাদের সময় তো সেটা খারাপ বিষয় হিসেবে তারা মনে করে নেই, তারা এটাকে ক্রেডিটের বিষয় হিসেবে মনে করছে। হুম, আহ, আপনার কথা বুঝেছি এবং আমি সহমত পোষণও করি আর কি। তো তার কারণ আমরা যারা মানে ইসলাম বিশ্বাসী লোক আছে, তাদের সঙ্গে যখন এই যে ডার্ক সাইড গুলো আমরা আলোচনা করি, আলোচনা তো এরকম সরবে করতেই পারি না। তার কারণ আমি দেশেই বাস করছি, মানে আমি বাংলাদেশে নয়, ভারতীয় আর কি। তো
তো বাস করছি এবং সমাজে থাকতেই হবে, যেগুলো আপনারা প্রায়ই বলেন, এবং সেটা আমি সত্যিকারের আপনাদের কথাটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং নিজেও মানি আর কি। তাছাড়া সম্ভব নয় তো, মানে মাথা উঁচু করে বাস করা যাবে না। মানে আমি যে থট প্রসেসে চলি আর কি, আপনাদের প্রসেসটাই আমার প্রসেস আর কি। তো এখন যারা এই রেমা যে ভাই আরেকটা বলুন। কথা একটু বলে নি, আপনি যদি এই যে কলম্বাসের যে আমেরিকা আবিষ্কার এবং কলম্বাসের যে কাহিনীগুলা, সেগুলো যদি আপনি পড়েন, সেখানে আপনি দেখতে পাবেন তারা খুব মানে সুন্দর করে লিখছে যে তারা ওই যে নেটিভ আমেরিকানদেরকে মারতে পারলে 1 সেন্ট করে দিত বা 1 পয়সা করে দিত, এরকম কিছু বর্ণনা আছে। হ্যাঁ, মাথা কেটে নিয়ে আসতে পারলে বা তাদের জায়গা জমি দখল করতে পারলে, তাদের ঘরের থেকে সোনা টোনা নিয়ে আসতে পারলে, তখন তারা ওই যে যারা হচ্ছে গিয়ে ইউরোপ থেকে আমেরিকাতে গেছিল সেই জাহাজ করে, সেই জাহাজিদের তারা আবার পুরস্কৃত করতো যে কে কত নেটিভ আমেরিকান মারতে পারছে। হ্যাঁ, এগুলা আবার তারা লিখে রাখছে, এগুলার আবার কিছু লিপিবদ্ধ হিস্ট্রিও পাওয়া যায়। হিস্ট্রিতে তারা কে কত নেটিভ আমেরিকান জবাই করতে পারছে সেটার আবার পুরস্কারের সিস্টেম ছিল। এগুলা এখন এই জিনিসগুলো যখন আমরা এখনকার সময় পড়তেছি, তখন আমরা আটকায় উঠতেছি যে আহে অবস্থাটা কি, মানে কি ভয়ঙ্কর অবস্থা। বা ব্রিটিশরা যখন ভারত মানে দখল করে রাখছিল, তখন ব্রিটিশদের ইসের থেকেও, নথিপত্র থেকেও পাওয়া যায় যে তারা কিভাবে ভারতীয়দেরকে দাসের মতো অত্যাচার করত, নির্মম ভাবে অত্যাচার করতো। এটা খুবই গর্ব করে তারা লিখে রাখছে যে তারা এইভাবে অত্যাচারটা করত। এখন সেই সময় কি তাইলে তারা কেন লিখলো? তারা যে হ্যাঁ তারা লিখছে, তারা ভাবছে ওই জিনিস তখনকার সময় এইটাই ছিল গর্ব করার মতো বিষয়। বা ধরেন আপনি যদি একটা মানে বই আছে বিষাদ সিন্ধু সম্ভবত, এটার ভিতরে কালা পাহাড় একটা ক্যারেক্টার আছে, সেটার ভিতরে গর্ব করে বলতেছে, লেখা আছে এটার ভিতরে যে কালা পাহাড় এক কোপে কাফেরদের 70টা কাফেরের কল্লা সে এক কোপে উড়াই দিল, এরকমের কিছু বর্ণনা আছে। হ্যাঁ, আরে মানে সে হচ্ছে গিয়ে কালা পাহাড় টকবক ঘোড়া টকবক করতে করতে মানে হিন্দুদের এলাকায় ঢুকে গেল, মানে কাফেরদের এলাকায় ঢুকে গেল এবং কাফেরদের এক কোপে 70টার মাথা কেটে ফেললো। এখন এইটা যখন আপনি যখন এই আপনার ভিতরে যখন ইসলামী জোশটা থাকবে, তখন আপনার কাছে খুব ভালো লাগবে যে ওয়াও 70টা মাথা এক কোপে কাটতে পারছে। কিন্তু আপনি যখন মানে পরবর্তী সময় যখন আপনি নিরপেক্ষ দৃষ্টিতে এটা পড়তেছেন, তখন আপনি দেখতেছেন যে কালাপাহাড় নামক একটা লোক একটা হিন্দু এলাকার ভিতর ঢুকে সে এক কোপে 70টা হিন্দুর মাথা কেটে ফেললো। এটা ভাই কেমন জিনিস? এটা তো এত গর্ব করে আবার এটার ভিতরে লিখছে যে এমন ভাবে লিখছে যে কি বিরাট একটা শৌর্য বীর্যের পরিচয় এখান থেকে পাওয়া যাচ্ছে। না, এখানে তো কোনো শৌর্য বীর্যের পরিচয় পাওয়া যাচ্ছে না, এখানে তো একটা নৃশংস বর্বরতার পরিচয় পাওয়া যাচ্ছে। যে এক কোপে মানে হিন্দুরা কি করছে? ওরা তো জাস্ট হিন্দু ধর্ম করতেছে, তাদের সমস্যাটা কোথায়? এই কালা পাহাড় ক্যারেক্টার এক কোপে এতগুলা মানুষ মেরে ফেলবে, এটা কেমন কথা? এটা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনি যখন পড়তেছেন তখন আপনি বুঝতে পারতেছেন, কিন্তু যারা যেই সময় এটা লেখা হয়েছে তারা হয়তো এই জিনিসটাকে একটা বিরাট ব্যাপার বলে মনে করছে, যে এটা লিখলে সবাই খুবই মানে তাদের এটা দ্বারা ওই ক্যারেক্টারটাকে গ্লোরিফাই করা হবে, এটা ভেবে তারা লিখছে। আপনার কথাতেই আমার একটা সাইড কোশ্চেন আসছে, এবং আমার মনে এই কোশ্চেনটা আছে। আমার কখনো কখনো হাদিস গ্রন্থগুলো পড়ে মনে হয় যে হয়তো বা ইমাম বুখারী বা ইমাম মুসলিম বা আরো যারা আছেন আর কি, বাকি সহিহ হাদিসের মানে সংকলনকারীরা আর কি, কোথাও না কোথাও ওই আমাদের আয়েশা মানে নবী সাহেবের যে কনিষ্ঠা স্ত্রী আর কি, সে যেমন বলেছিল যে আপনার আল্লাহ সবসময় আপনার পেছনে লেগে থাকে, আপনার উপকারের জন্য হাদিস তৈরি করে, ওই যে একটা ছোট্ট আয়াত দিয়ে, মানে ছোট্ট উক্তি দিয়ে আর কি বুঝিয়ে গেছে ওর ফিলিংসটা। তো আমার কোথাও না কোথাও মনে হয় এই যে যারা হাদিস সংকলনকারী এই মানে মুফতিরা আর কি, ওদেরও মনে হয় আয়েশা টাইপের একটা ফিলিংস কাজ করেছে, যে আজকে আমরা এই হাদিস গ্রন্থগুলো মানে সংকলন করে যাই, কোনো না কোনো দিন আসিফ মহিউদ্দিন টাইপের কেউ আসবে এবং তার মাথায় এই পোকাগুলো কামড়াবে এবং লোকেদেরকে লাইভ করে করে শোনাবে। হতে পারে, আমার মনে হয়। কিন্তু তার কারণ আমি আমার দিদির সঙ্গেই কালকে আমি ফোনে কথা বলছিলাম, আমি থাকি বাড়ি থেকে একটু দূরে। তো দিদিকে আমি নাস্তিক করে ফেলেছি। সে একজন পুরো মুসলিম ঘরের মহিলা, যেরকম হয় আর কি, রোজা নামাজ হয়তো করেনি,
তো ও তোমা তোমা ওয়াস্তাগফির নাউজুবিল্লাহ এইসব কথাবার্তা বলছিল। আমি একটা একটা করে যেগুলো আমারও পড়া এবং আপনাদের এই যে আলোচনাগুলো আমার খুব ক্যাটালিস্টের কাজ করে আর কি। তার কারণ সত্যিকার আপনারা খুব ভালো কাজ করছেন, এটা কোনো অমূল্য কাজ আর কি। সমাজকে শুধরানোর জন্য যে পায়োনিয়ার গুলো আছে তারা, তাদের মধ্যে আপনারা একজন আর কি, মানে কয়েকজন। তো যাই হোক, তো দিদির সঙ্গে আলোচনা করতে করতে যখন আমি একটা একটা করে হাদিস গুলো দেখাচ্ছি, তো ভাই এগুলো কি আছে? হ্যাঁ এগুলো আছে, কিন্তু এগুলো তো তোর দোলা ভাই আমাদের সঙ্গে আলোচনা করে না, ও নামাজ পড়ে মসজিদে গিয়ে হাদিস আলোচনা করে আর কি। তাহলে এগুলো তো আলোচনা করে না, আলোচনা করে ওরা সুগার কোটিং কথাবার্তা। ওদের যে ইমাম সাহেব যে হাদিস আলোচনা করে মানে মসজিদে আর কি, সেগুলো সুগার কোটের যে হাদিসগুলো আছে সেই সুগার কোটের হাদিসগুলো আলোচনা করে। যে নিউডিটির সঙ্গে যে হাদিসগুলো আছে, আমার মনে হয় যে আয়েশা যে একটা ছোট্ট উক্তির মধ্যে ওর মধ্যে যে নাস্তিকতাটা বুঝিয়েছে, এই ইমাম বুখারী বা এই ইমাম মুসলিম এরাও এদের একটা ছাপ ছেড়ে গেছে যে আসিফ মহিউদ্দিন টাইপের লোকেরা আসুক আজ থেকে 500-600 বছর পরে, এবং তারা লোকেদের সামনে চোখ খুলে ইমামরা বলবে না, বলবে এই ধরনের আসিফ মহিউদ্দিন, এই ধরনের আমার মনে হয়। কিন্তু আমি ভুল হতে পারি। ঠিক আছে রেমো ভাই, আপনার কথা শুনলাম আমরা, এটা আপনার মতামত। আর কি কিছু বলবেন আপনি? না, বলার তো অনেক কিছু আছে, আপনার ভিডিও দেখি, পরবর্তীতে আরো আলোচনা করব। আপনারা চালিয়ে যান, অনেক ভালো কাজ করছেন, কিন্তু দেশে থেকে আমরা পাচ্ছি না দাদা, দেশে থেকে আমরা পাচ্ছি না। আপনি তো বাংলাদেশের এক্স রেসিডেন্ট। এটারও পদ্ধতি আছে, আমরা পদ্ধতি বলে দিয়েছি আপনাদের যেটা করতে হবে। হ্যাঁ, পদ্ধতি আপনার মুখ থেকে শুনেছি, কিন্তু যখনই কোনো দেখুন ব্লগ লেখা আমার অভ্যাস আছে, আমিও নিজের কিছু লিখি আর কি, যাই হোক, কিন্তু যখনই এই ধরনের কিছু আমরা সমাজে বলতে যাই বা বন্ধু বান্ধবের সঙ্গে বলতে যাই, একঘরে তো হই না, তার কারণ আমার নিজেরও একটা ব্যক্তিত্ব আছে, কিন্তু কোথাও না কোথাও আইসোলেট হয়ে যায়। তো পাচ্ছি না মুখ খুলে, মানে সবকিছু জিনিস জেনেও, এই যে নবী দিবস কিছুদিন আগে হলো, নবী সাহেবকে কি না করে গ্লোরিফাই করা হচ্ছে। তো আমি সেটাই বলছি যে ব্ল্যাক হাদিস যেগুলো আছে, এই ব্ল্যাক হাদিস গুলো কি কেউ পড়ার, এই যে আপনি 99.99% লোকেরা যে হাদিস জানে না বা পড়ার ইচ্ছে রাখে না, এটা আপনি বলেন এবং এটা সত্য, এটা সত্য, অবশ্যই সত্য, কিন্তু এই 99.99% মানুষদেরকে কিভাবে বোঝা যায়? আপনি যে কাজটা করছেন সেটা ওয়ান অফ দ্য বেস্ট কাজ, বাট আরো কিছু কাজ আছে যে কাজগুলো আপনি তো করছেন, আপনার একটা ভিউয়ারশিপ পাচ্ছেন, অবশ্যই পাচ্ছেন, কিন্তু সেই ভিউয়ারশিপ আপনাদের 19 কোটি মানুষ আছে বাংলাদেশে, আমাদের প্রায় মানে 27% মুসলিম আছে ওয়েস্ট বেঙ্গলে, যেটা 7 কোটির মধ্যে 27% অনেকটাই হয়। আমি বাংলা ভাষী মুসলিমদের কথা বলছি, যারা প্রবাসী বাঙালি আছে তাদেরও কথা বলছি, কিন্তু তাদের মধ্যে আপনার পার্সেন্টেজ ভিউয়ারশিপ কত? মিনিমাম। তাহলে এই বাকি লোকেদের কাছে আমরা যারা দেশে বাস করছি এবং দেশে বাস করে আমরা নিউডিটিটা বুঝতে পারছি, একদম বুঝতে পারছি, মানে আয়নার মতো পরিষ্কার, কিন্তু কারোর সামনে করতে পারছি। কল্লা কাটা যাবে না ঠিকই, কিন্তু কল্লা কাটার মতো পরিস্থিতি হয়ে যাবে। সে বাংলাদেশ বলে নয় দাদা, কলকাতাতেও। ঠিক আছে রেমো ভাই, আপনার কথা শুনলাম আমরা, আমরা মানে অনেক কিছু নিয়ে আপনার সাথে একমত। ঠিক আছে রেমো ভাই, তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই। ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি। জি, আমি পিএলআর সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছিলাম। কিছুদিন আগে একটা ভিডিও দেখি ইউটিউবে, পাস্ট লাইফ রেগ্রেশন নামে আর কি। সো মানে ডাক্তার মানে আগের জন্মে গিয়ে তার রোগ ভালো করছে, তার মানসিক সমস্যার সমাধান করছে। হিন্দু ধর্ম বলেন বা ইসলাম ধর্ম বলেন, এই যে পুনর্জন্মের ব্যাপারটা, এটা মানে এই বিষয়ে কি কোনো কিছু আর কি মানে ব্যাখ্যা দেওয়া যায়, বা কি আসলে এটা? ভাই এই সমস্ত মানে অন্ধবিশ্বাসের আবার কি ব্যাখ্যা দেয়া, মানে বুঝতে পারছি না। এগুলো তো অন্ধবিশ্বাস, এগুলোর সপক্ষে তো কোনো প্রমাণ নাই, তাহলে এগুলোর আবার ব্যাখ্যা কেন দিতে হবে? মানে সাইন্টিফিক্যালি উনি ডাক্তার মানুষ, উনি তাকে মানে ডাক্তার মানুষ হলেই যে কেউ সাইন্টিফিক কথা বলবে, ডাক্তার মানুষের বক্তব্য মাত্রই সাইন্টিফিক কথা, তা তো না তো ভাই। আচ্ছা, মনে করেন একজন ডাক্তার মানুষ যদি বলে যে মানে পানি পড়া খাইলে কাম হয়, এরকম বাংলাদেশে ইনফ্যাক্ট অনেক ডাক্তার আছে যারা বলে পানি পড়া দিয়ে, তোমরা পানি পড়া দিয়ে ক্যান্সারের নাকি চিকিৎসা করা যায়। বাংলাদেশে এরকম প্রচুর পরিমাণে ডাক্তার আছে। এখন কি আপনি এটা বলবেন যে যেহেতু ডাক্তার মানুষ
যেহেতু বলছে পানি পড়া খায় মানুষ ক্যান্সার ভালো হয়ে যায়, সুতরাং এটা তো তাহলে নিশ্চয়ই ডাক্তার মানুষের কথাটা একটা, ভাই ডাক্তার একজন মানুষ যখন ডাক্তার হয়, ডাক্তার এবং ইঞ্জিনিয়ার এরা হচ্ছে বিজ্ঞানের একটা বিষয়ের সম্পর্কে, তারা বিজ্ঞানের বিষয়টা সম্পর্কে পড়ে না, তারা বিজ্ঞানের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটা তারা পড়ালেখা করে। মানে হচ্ছে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার যারা বাংলাদেশে এই দুইটা পেশাই সবচেয়ে মানে পেশা, লোভনীয় পেশা। এই দুইটা পেশাই হচ্ছে অ্যাপ্লিকেশন, সায়েন্সের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন গুলা শেখানো হয়। বিজ্ঞানের বিষয় শেখানো হয়, তবে সেগুলো লিমিটেড, কিন্তু এটাকে অ্যাপ্লাই কিভাবে করতে হবে সেই জিনিসটা বেশি শেখানো হয়। একজন ডাক্তার একটা ওষুধ কিভাবে কাজ করে, মানুষের শরীরে কিভাবে কাজ করে, এই জিনিসটা একজন বিজ্ঞানী যতটা ভালোভাবে বলতে পারবে, একজন ডাক্তার ততটা ভালোভাবে বলতে পারবে না। একজন কেমিস্ট যতটা ভালোভাবে বলতে পারবে, একজন ডাক্তার ওই ওষুধটার কার্যকারিতা সম্পর্কে এত ভালোভাবে বলতে পারবে না। ডাক্তার যে জিনিসটা পড়ে যে এইটা মানুষের কোন কোন রোগীর ক্ষেত্রে এইটা কাজ করতে পারে, সেটার একটা আইডিয়া সে তার অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করে। এখন ডাক্তার যদি একটা কথা বলে তার মানে তো এটা না যে যেহেতু ডাক্তার বলেছে সেহেতু এটা একটা সায়েন্টিফিক কথা হয়ে গেল, তা তো না। এই বিষয়ে সায়েন্টিফিক কোনো রিসার্চ হয়েছে কিনা, রিসার্চে কোনো কিছু এসছে কিনা, সেই রিসার্চ পেপারগুলা পিয়ার রিভিউড হয়েছে কিনা, সেইগুলো আমাদেরকে দেখতে হবে। যদি কোনো এই বিষয়ে যদি সায়েন্সের কি বক্তব্য বা সায়েন্টিস্টদের কি বক্তব্য সেটা জানতে হলে আমাদের নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে পিয়ার রিভিউড জার্নাল। সুফি ভাই, আপনি কি জানেন পিয়ার রিভিউড জার্নাল কাকে বলে? আপনার লাইভেই শুনেছি এর আগে যে এটা অনেক পরীক্ষা নিরীক্ষার পরে তাকে ত্যাগ তিতিক্ষা করে যে জার্নালটা পাবলিশ হয়, বা অনেক মানে পরীক্ষা নিরীক্ষার পরে যেটা পাবলিশ করা হয় আর সামথিং। হ্যাঁ, এরকমের যদি কিছু পাওয়া যায় যেটা মানে ওই গোত্রীয় বিজ্ঞানীরা সেটাকে আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, তখন আমরা সেই জিনিসটাকে একটা সায়েন্টিফিক একটা পেপার বা সায়েন্টিফিক একটা মত বলে ধরতে পারি। কিন্তু কোন একজন ডাক্তার বলেছে যে পুনর্জন্ম টন্ম এগুলো নিয়ে বলেছে, এই জন্য তার কথাকে আমরা তো মানে এত খুব একটা গুরুত্ব দেওয়ার মতো কিছু পাচ্ছি না এখান থেকে। মানে লিটারেলি সে বলছে যে আমি মৃত্যুর পরে থেকে শুরু করে পরের জন্ম পর্যন্ত মাঝখানের যে স্টেজ, সেই স্টেজে পর্যন্ত রুগীকে নিয়ে যাচ্ছে, দেখাচ্ছে যে কি সমস্যা কি। মানে আমার কাছে একটু অদ্ভুত লেগেছে, যেহেতু সায়েন্সে এগুলো আমি পাইনি, বা হ্যাঁ এটা একটা বিষয়। আর একটা বিষয় বলতে চাচ্ছিলাম, এটা আমার নিজের লাইফের এক্সপেরিয়েন্স থেকে বলি। আমার এক বন্ধুকে নিয়ে আমি আর কি মাজারে যাই। মাজারে খাদেম আছে, বেশ বড় সড়ো চুল, এবং সে মানে খাদেম হিসেবে নিজেকে পরিচয় দেয়। তো সেখানে গিয়ে দেখলাম যে উনি বসার পরে উনি একটা সমস্যা নিয়ে গিয়েছিলেন। আমার যে বন্ধু সে সমস্যা নিয়ে যায়, তার ওয়াইফও ছিল। সো বসার পরে সে মানে তার বন্ধুটাকে একটু পাশ থেকে ডেকে আলাদা করে বলছে যে আপনি আপনার মানে প্রেগনেন্সি নিয়ে কোনো সমস্যা, বউকে নিয়ে এসছেন, আপনার বউয়ের তো পেটে 8 মাসের বাচ্চা, সে তো মারা গেছে একটা, এরপরে আবার বাচ্চা হচ্ছে না, আপনার এই সমস্যা নিয়ে আসছেন। আমি লিটারালি খুব অবাক হই যে কি ব্যাপার, মানে উনি আবার এই তথ্য মানে না বলার আগেই সে দিয়ে দিচ্ছে। মানে এই যে মানে তার একটা ব্যাপার, তো এটার আমি ব্যাখ্যা পেলাম না আসলে। যে আমি বন্ধুটাও অবাক হলো যে কি ব্যাপার, আমি কি বিষয়ে আসছি, সে কিভাবে জানলো বা কি। বলছে যে আপনার ওয়াইফের এই সমস্যা ওই সমস্যা, মানে ব্যক্তিগত বিষয়গুলো মিলে যাচ্ছে। তো মানে এই বিষয়গুলো যে ব্যাখ্যা আমরা পাচ্ছি না, মানে আমরা যা দেখি না বা জানি না। সুফি ভাই, আপনি এখন কোন ডাক্তারের কাছে গেছেন, কোন ডাক্তার কি দেখে কি বলেছে, এটা তো আমি এইখানে বসে লাইভে বসে তো আমি এই জিনিসটা সম্পর্কে কিছু বলতে পারছি না। আর আপনার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা, এটা আসলে আদৌ কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, বা কতটুকু অতিরঞ্জিত, বা কতটুকু আপনাদের অনেক সময় আমরা অনেক জাদু দেখি, হ্যাঁ, আমাদেরকে যখন স্টেজে একজন জাদুকর
এমন ভাবে জাদুটা দেখায় যে আমরা খুবই অবাক হয়ে যাই, ওয়াও এটা ফ্যান্টাস্টিক। তো হাতে একটা ডিম ছিল, সেই ডিমটা কবুতর হয়ে গেল, হায় হায় এটা কেমনে হইলো ভাই, আমি তো বুঝতেছি না ভাই কেমনে হইলো। কিন্তু আমি যখন জাদুটা দেখি তখন আমি এটা বুঝি যে এই জাদুকরের কোনো না কোনো একটা ট্রিক্স নিশ্চয়ই আছে। এই যে জাদুটা আমাকে দেখাচ্ছে সেই জাদুটার পেছনে একটা লৌকিক ব্যাখ্যা অবশ্যই আছে। সে এমন কিছু মন্ত্র পড়ে নাই যে মন্ত্রটা একটা ডিমকে একটা কবুতরে পরিণত করছে, এটা হওয়া সম্ভব না। এটা মানব ইতিহাসে এরকমের কোনো এভিডেন্স নাই আমাদের কাছে যে মানব ইতিহাসে এরকমের কোনো অলৌকিক ঘটনা কেউ কখনো ঘটায় দেখাইছে, এটার কোনো এভিডেন্স আমাদের কাছে নাই। আমি যখন এই জাদুটা দেখি তখন আমি বুঝতে পারি যে এটার পিছনে নিশ্চয়ই সেই জাদুকরের কোন একটা ট্রিক্স আছে, কোন একটা মেথড সে অ্যাপ্লাই করেছে। তার হাতার ভিতরে হয়তো কিছু একটা ছিল, বা এই জায়গায় কিছু একটা ছিল, সেই জায়গায় কিছু একটা ছিল, কিছু না কিছু নিশ্চিত ভাবে আছে। এই জিনিসটা আমি হলফ করে বলতে পারি। এবং যারা বিখ্যাত জাদুকর আছে পৃথিবীতে, যেমন পিসি সরকার ছিলেন, বাংলাদেশের জুয়েল আইচ ছিলেন, এবং ডেভিড কপারফিল্ড আছেন ইউরোপ আমেরিকার সবচেয়ে বিখ্যাত জাদুকর, তারা প্রত্যেকে এই জিনিসটা বলেছেন যে আমরা যখন এই জাদুগুলা দেখাই আমরা সায়েন্টিফিক মেথড ব্যবহার করি এবং আমরা মানুষকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ট্রিক্স করি, বিভিন্ন কৌশলে তাদেরকে আনন্দ দেই। এখন আপনার কাছে কোনো একটা জিনিস অস্বাভাবিক মনে হচ্ছে বা এটার ব্যাখ্যা আপনি পাচ্ছেন না, তার থেকে তো আমরা এই কনক্লুশনে আসতে পারি না যে এটার ভিতরে একটা অলৌকিক কিছু একটা ঘটনা আছে। সেটার ভিতরে নিশ্চয়ই কোনো না কোনো এমন কিছু লৌকিক ব্যাখ্যা আছে, প্রাকৃতিক কিছু ঘটনা থেকে এই জিনিসগুলা ঘটেছে। কিন্তু ভাই আমি তো এইখানে বসে এই জিনিসটা আপনাকে বলতে পারবো না সেই লোকটা বা সেই ডাক্তারটা কিভাবে এটা কি করেছে। হ্যাঁ, আমাকে এই সমস্ত গল্পগুজব বইলে আসলে কোনো লাভও নাই, কারণ আমার কাছে এই তথ্যগুলাকে ভেরিফাই করার কোনো উপায় নাই। আপনার থেকে আমার সাথে আরো এই ধরনের ঘটনা আরো বেশি ঘটেছে। আমার একজন বন্ধু আছে যে আপনাকে দেখলে আপনার সম্পর্কে অনেক কথা বলে দিতে পারবে। সে একজন সাইকোলজিস্ট, সাইকোলজি নিয়ে সে পড়ালেখা করেছে এবং তার একটা মানুষকে অবজার্ভ করার একটা খুবই চমৎকার ক্ষমতা তার ভিতরে আছে। আপনাকে দেখে সে আপনার সম্পর্কে অনেক কথা বলে দিতে পারবে। তার সাথে আমি নিয়মিত অনেক বছর আমার খুব ভালো সম্পর্ক ছিল, এখনো ভালো সম্পর্ক আছে, এবং সে আমাকে দেখে আমার সম্পর্কে অনেক কথা বলে, আমিও আবার ট্রাই করি তার সম্পর্কে অনেক কথা বলার। আমারটা আবার কিছু কিছু মেলেও, আবার কিছু কিছু মেলে না, কিন্তু তারটা অনেকখানি আর একটু প্রিসাইজলি সে বলতে পারে। কারণ হচ্ছে কি, সে এই জিনিসটা দীর্ঘ সময় ধরে চর্চা করেছে। একটা মানুষকে একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখে সে অনেক কিছু বলতে পারে, যে তার হাঁটার ভঙ্গিটা বা তার বসার ভঙ্গিটা, এগুলা থেকে অনেক কিছু, কথা বলার ভঙ্গি, তাকানোর ভঙ্গি, এগুলা থেকে সে অনেক কথা বলতে পারে। এখন এইটা তো সে এই অভিজ্ঞতাটা অর্জন করেছে, এবং তার সাথে আমি কথা বলে বুঝতে পেরেছি যে এটার পিছনে কোনো অলৌকিক কিছু নাই। সে হচ্ছে দীর্ঘদিন মানুষকে অবজার্ভ করে করে এই জিনিসটা রপ্ত করেছে। এন্ড এই রকমের কিছু হইলে আমি তো আপনার ওই ডাক্তারের কথা বলতে পারতেছি না সে কি করছে না করছে, কিন্তু এই সমস্ত বিষয়েরই অবশ্যই কোনো লৌকিক ব্যাখ্যা আছে, কারণ কোনো অলৌকিক ঘটনা পৃথিবীতে কোথাও কখনো ঘটে না ভাই, সবকিছু লৌকিক ভাবে ঘটে। জি, বুঝতে পেরেছি। যাক, ওটা বিষয়টা শেয়ার করার ছিল, এই জন্যই আর কি। আমার আর কোনো প্রশ্ন নেই, আমি তাহলে বিদায় নেই। ঠিক আছে সফি ভাই, ভালো থাকেন, তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। ঠিক আছে। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে মুহাম্মদ যখন হিজরত করে মদিনায় যায়, তখন ওই মদিনার লোকগুলা আসলে কোন ধর্মের অনুসারী ছিল, ওরা কোন আইডিওলজি মানতো আর কি? মদিনা তখন বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইহুদি গোত্র বসবাস করত, যারা হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে তারা বেশ সম্পদশালী ছিল, এবং কিছু পৌত্তলিকও ছিল, কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইহুদি গোত্রের বসবাস ছিল মদিনাতে। আচ্ছা, মানে তাহলে কি ইহুদিরাই ওনাকে ইনভাইট করে নিয়ে যান যে আপনি আমাদের এখানে আসেন, এখানে নিরাপদে থাকবেন, এরকম কিছু? ইহুদিরা বলতে এখানে অনেকগুলা গোত্র ছিল তো ইহুদিদের মধ্যে। কিছু গোত্র ছিল যারা মোহাম্মদকে বলছিল সেখানে যেতে, কারণ সেই গোত্রগুলা একটু সংখ্যালঘু ছিল, বা একটু
মানে পুরা বিষয়টা হচ্ছে যে ইহুদি গোত্রগুলোর ভিতরে যারা বড় বড় গোত্রগুলা ছিল, যেগুলা শক্তিশালী গোত্রগুলা ছিল, যেমন বনু নাদির, বনু কুরাইজা, এগুলা ছিল শক্তিশালী এবং অনেক সম্পদশালী গোত্র। এই গোত্রগুলো আসলে মোহাম্মদকে ইনভাইট করে নাই বা মোহাম্মদকে সেইভাবে পাত্তাও দিত না। কিন্তু ছোট ছোট কিছু ইহুদি গোত্র ছিল যারা আবার মোহাম্মদকে ইনভাইট করেছে। তারা আবার মোহাম্মদকে বিচারক হিসেবে ইনভাইট করেছিল, যে তাদের ভিতরে নানা গ্যাঞ্জাম হয়, সেই ইহুদি গোত্রগুলোর ভিতরে নানা সমস্যা হয়, এক গোত্র আরেক গোত্রের সাথে মারামারি করে। মোহাম্মদ যেহেতু এখানে নিজেকে নবী বলে দাবি করতেছে, ইহুদিদের নবী বলে নিজেকে দাবি করতেছে, মোহাম্মদ যেন তাদের ভিতরে একটা বিচার মীমাংসা করে টরে দিতে পারে, এই জন্য মোহাম্মদকে ডাকছিল তারা। এবং মোহাম্মদকে এই জন্য তারা কিছু খাবার দাবার দিত, টাকা পয়সা দিত, জায়গা টাকা করে দিছিল যে এখানে তোমরা থাকো, কে বিচার টিচার করে দিও, আমাদের ভিতরে গ্যাঞ্জাম হইলে তোমরা বিচার করে দিও। কারণ সেই সমস্ত গোত্র রেগুলারই একজন আরেকজনের সাথে নানা ধরনের ঝামেলা হইতো, তাদের ভিতরে ছোটখাটো বিষয় নিয়ে মারপিট হইতো। তো মোহাম্মদ সেখানে সেই গোত্রগুলার ইনভাইটেশনে গেছিল, কিন্তু তার মানে এটা না যে ইহুদিরা মোহাম্মদকে ইনভাইট করেছিল, ব্যাপারটা এরকম না। ওইখানে যে ছোটখাটো কিছু ইহুদি গোত্র ছিল, সেই গোত্রগুলোর ভিতরে কয়েকটা গোত্র মোহাম্মদকে ইনভাইট করেছিল, এটা সত্য। কিন্তু যেগুলো সম্ভ্রান্তশালী ইহুদি গোত্রগুলো ছিল, তারা কেউ মোহাম্মদকে তেমন একটা পাত্তা দিত না। জি, অনেক ধন্যবাদ আসিফ ভাই। তাহলে মানে জিনিসটা হচ্ছে, মানে তাহলে তো ইহুদিদের একটা অংশই তাকে ইনভাইট করছিল, মানে তাহলে এই ইহুদিদের সাথে এই মুহাম্মাদের বা মুসলমানদের মানে বিরোধটা শুরু হলো কেন? মানে এরা ইহুদিদের কেন চরম শত্রু মনে করে? ইহুদিরাই তো তাকে আরো আশ্রয় দিছে, মক্কা থেকে তাকে, মক্কায় তার জীবনের সংশয় ছিল, সেখান থেকে তাকে ওখানে আশ্রয় দিছে বা তাকে সাহায্য সহযোগিতা করছে। তাহলে এই বিরোধটা কেন শুরু হইলো, বা মুসলমানরা কেন বলে ইহুদিরা খুব খারাপ, বা মানে এই যে বিরোধটা আর কি? আমি কি বুঝাইতে পারছি আসিফ ভাই? আমি তো বুঝিনি, আরেকবার বলেন শামীম ভাই, আরেকবার বলেন। সরি। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে মানে ইহুদিদের কিছু অংশই তো মোহাম্মদকে তাহলে ইনভাইট করে মদিনাতে নিয়ে গিয়েছিল। তাহলে ইহুদিদের সাথে মুসলমানদের মানে বা মোহাম্মদের বিরোধটা কেন শুরু হইলো? মানে মুসলমানরা যে বলে যে, আচ্ছা আসিফ ভাই চলে গেছে বোধহয়। আচ্ছা, মানে মুসলমানরা যে বলে যে ইহুদিরা অভিশপ্ত জাতি, বা ইহুদিরা খারাপ, বা মুসলমানদের শত্রু, মানে এইটা কেন আসলো আর কি? এই বিরোধটা কেন আসলো? আচ্ছা, ইহুদিদের মানে আপনাদের পছন্দ না হয়তো বহু কারণ থাকতে পারে ভাই, হয়তো বা তারা পরবর্তীতে রিয়েলাইজ করছে যে মোহাম্মদকে যে তারা নবী হিসেবে নিয়ে আসছে, তাদের আগের অ্যাসেসমেন্টটা ভুল ছিল, এটাও হতে পারে। মোহাম্মদ পরে তাদেরকে কনভিন্স করতে পারে নাই, মোহাম্মদকে দেখাইতে হয়তো তার বিষয়ে কোনো একটা প্রফেসি করা আছে তাদের কিতাবে, ওল্ড টেস্টামেন্টে, বা তাদের এই ওল্ড টেস্টামেন্টে বা নিউ টেস্টামেন্টে কোথাও তার মোহাম্মদ সম্পর্কে কোনো একটা প্রফেসি করা আছে, কিন্তু এরকম কোনো কিছুই তো পাওয়া যায় নাই। আচ্ছা, না আবার মানে মুসলমানদের দিক থেকে যদি দেখি, মানে ইহুদিরা তো তাকে মানে মুহাম্মদকে ইনভাইট করে মুহাম্মদকে এক ধরনের আশ্রয় দিছে মদিনাতে। তাহলে মুসলমানরা কেন ইহুদিরকে চরম শত্রু বলে গণ্য করতেছে? তাদের তাকে নবী হিসেবে স্বীকৃতি দেয় নাই, তাকে নবী হিসেবে মেনে নেয় নাই, তার ধর্ম গ্রহণ করে নাই। আচ্ছা ফারাজ ভাই, আমার কি লাস্ট কথাগুলো শোনা গেছিল? না ভাই, আপনি হঠাৎ করে চলে গেছিলেন আসিফ ভাই। আমার লাইনটা কেটে গেছিল, আমি দেখলাম হঠাৎ আমি বের হয়ে গেছি। আমি যেটা বলতেছিলাম যে মোহাম্মদ তো প্রাথমিক সময়ে নিজের গোত্রের ভিতরে ধর্মটা প্রচার করছে, তারপরে সেখানে তেমন একটা পাত্তা পায় নাই। পরে মদিনায় যখন সে আশ্রয় পাইলো, তখন সে ভাবছিল ইহুদিদের কে একটু হাত করতে পারলে, বড় বড় ইহুদি গোত্রগুলাকে হাত করতে পারলে তাইলে সে মোটামুটি নবী হিসেবে প্রতিষ্ঠা পাবে। কিন্তু বড় ইহুদি গোত্রগুলা কেউই তাকে তেমন একটা পাত্তা দেয় নাই। তারা রীতিমতো বিভিন্ন প্রশ্ন করে তাকে খুবই বিরক্ত করছে আর কি। বিভিন্ন টাইপের প্রশ্ন করতো আয়েশা,
মানে তাওরাত নিয়ে বিভিন্ন প্রশ্ন করত, এটা নিয়ে সেটা, এটা সেটা নিয়ে অনেক প্রশ্ন করত তাকে, কিন্তু মোহাম্মদ সেগুলোর উত্তর দিতে পারতো না। উত্তর দিতে না পারার কারণে মানে মোহাম্মদও বিরক্ত ছিল, এবং সেই সময়ে মোহাম্মদ তখন ইহুদিদেরকে আকৃষ্ট করার জন্য কেবলা পরিবর্তন করছে, ইহুদিদের বিভিন্ন বিধান সেগুলা ইসলামের ভিতরে অন্তর্ভুক্ত করছে, কিন্তু তারপরেও দেখলো যে বড় বড় ইহুদি গোত্রগুলা যেগুলা অনেক সম্পদশালী ছিল তারা কেউই মোহাম্মদকে মোটেও পাত্তা দিচ্ছে না। এরপরে মোহাম্মদ যেটা করলো যে তাদের বিরুদ্ধে আক্রমণ করা শুরু করলো, যে যেহেতু তারা তাকে পাত্তা দিচ্ছে না, সেহেতু এখন তো আর মানে তাদের আর আশা নাই যে এই ইহুদিরা তাকে মেনে নিবে, নবী হিসেবে মেনে নিবে। এই আশাটা যখন তার শেষ হয়ে গেল, তখন সেই ইহুদি গোত্রগুলোকে আক্রমণ করা শুরু করলো, এবং পরবর্তী সে বেশ কয়েকটা ইহুদি গোত্রকে একদম গণহত্যা করলো, একদম মাইরা শেষ করলো, তাদের জায়গা জমি দখল করে ফেললো। এইটাতে আবার তাকে সাপোর্ট করছিল যে ছোট ছোট যে ইহুদি গোত্রগুলা ছিল, যে ইহুদি গোত্রগুলো আবার ওই বড় ইহুদি গোত্রগুলোর বিরুদ্ধে ছিল, তাদেরকে সে ছোট ছোট অনেকগুলো গোত্রকে সে একত্রিত কইরা তাদেরকে নিয়ে সে দলটা বানাইছিল। এই কারণে তো এরপরে সে বড় ইহুদি রাজাকারদের সাথে হাত মিলায় সে ইহুদিদের মারছিল আর কি। হ্যাঁ, ইহুদি রাজাকারদের সে হাত, এদের মধ্যে আবার কিছু কিছু ইহুদি গোত্রের কিছু কিছু লোক ছিল যারা আবার ছোট গোত্র ছিল, তারা রাজাকারি করছে ঠিকই, রাজাকারি করে মোহাম্মদের সাথে যোগ দিয়ে বড় ইহুদি গোত্রগুলোকে আক্রমণ করছে। আবার যখন তারা দেখতে পাইতেছিল মোহাম্মদ একেবারে গণহারে জবাই করতেছে, তখন আবার তারা আবার মানে হতভম্ব হয়ে গেছে। তখন আবার তারা বলতেছিল মোহাম্মদকে যে এটা আপনি কি করতেছেন, এত মানুষ মেরে ফেলবেন? আই থট আপনি 50% মানুষ বলবেন, আপনি 90% মেরে ফেলাইছেন। ডুড, এটা তো খুব খারাপ। এই যে একটা লোককে মানে মুনাফিক, খুব মুনাফিক হিসেবে আখ্যায়িত করা হয়, উবাই। সেই উবাই সে ছিল ইহুদি গোত্রের, পরবর্তীতে সে ইসলাম ধর্ম একসেপ্ট করে মোহাম্মদের দলে যোগ দিছিল। পরে যখন সে দেখতেছে যে মোহাম্মদ একেবারে গণহারে মারতেছে মানুষ, তখন আবার সে আবার মানে বলতেছে যে মোহাম্মদকে যে আপনি 400 মানুষকে একদিনে মাইরা ফেলবেন, এটা কেমন কথা, আপনি এদেরকে মারতে পারবেন না। তখন আবার উবাই আবার গিয়ে মোহাম্মদকে জোরাজুরি কইরা একবার 400 জনের জীবন বাঁচাইছিল। এরকমের কিছু বর্ণনাও আছে। এখন যে জিনিসটা বোঝা যাচ্ছে যে ছোট ছোট ইহুদি গোত্রগুলা মোহাম্মদের সাথে যোগ দিছিল ঠিকই, আবার তাদের ভিতরে কিছু আবার ইয়াও ছিল, তারা আবার কিছু লোক আবার এই রাজাকার বাহিনীর ভিতরে কিছু লোকের আবার মানবিক জাগ্রত হয়ে গেছিল, যখন তারা দেখছে যে মোহাম্মদ একেবারে নৃশংসভাবে হত্যা করতেছে। তখন আবার কিন্তু আবার আরেকটা জায়গায় এতে আছে যে বনু কুরাইজা গোত্রকে যখন ম্যাসাকার করা হচ্ছিল, একদম মানে মদিনা বাজারে বড় গর্ত খুঁড়ে যখন এক লাইন ধরে এনে এনে একটা একটা মাথা কাটা হচ্ছে, মোহাম্মদ দাঁড়ায় থেকে সেটার দেখভাল করতেছে মাথা ঠিকভাবে কাটা হচ্ছে কিনা। সেই অবস্থায় আরেকটা ইহুদি গোত্র যারা বনু কুরাইজার বিরুদ্ধে ছিল, তারা আবার এটা দেখে খুবই খুশিতে হাসতেছিল, যে তারা খুবই আনন্দ করতেছিল যে বানু কুরাইজা তারাও কিন্তু ইহুদি ছিল, তারা আবার মানে মুহাম্মদের সাথে যোগ দিছিল। তারা আবার সেই গোত্রের অবস্থা দেখে হাসতেছে বা খুশিতে মানে করতেছে, ফুর্তি করতেছে যে বানু কুরাইজাকে মারা হচ্ছে। তো মানে এই রাজাকার সেই সময় ছিল, রাজাকারদের ভিতরে ওরাও মানে ইহুদি রাজাকার আর কি বলা যায় তাদেরকে। এইরকম একটা অবস্থা ছিল ভাই। জি, অনেক ধন্যবাদ আসিফ ভাই। আসিফ ভাই, আমার আর একটা ছোট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মানে আপনি অনেক আগের একটা লাইভে একবার বলতেছিলেন যে মানে ওই মুহাম্মাদের আগে কিছু ইতিহাস, ওই সময়কার মানে ইতিহাসের একটা অংশ, যে ওই সময়কার নাকি একটা চর্চা ছিল যে অনেকেই নিজে নবী দাবি করতো, এর মধ্যে অনেক মহিলাও ছিল যারা নিজেকে নবী দাবি করতো। এরকম আবার এরকম একজন নবী দাবি করা পুরুষ এবং একজন নবী দাবি করা মহিলা, এরা আবার নিজেরা আবার বিয়ে করছে, এই ধরনের কিছু ইতিহাস বলছিলেন একবার। আপনি সংশয়.com ঢুকে মোহাম্মদের সমসাময়িক নবীগণ এই জিনিসটা একটু সার্চ করে পড়েন, সার্চ করে পড়লে আপনি পেয়ে যাবেন। জি জি আসবে, এই জিনিসটা আমি জানতে চাইছিলাম। জি, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য। আপনাকে একটু দেখায় দেই, আপনি যদি সংশয়.com জ্ঞানকোষ পাতাটাতে ঢুকেন তখন আপনি এই জিনিসটা পাবেন। মুহাম্মদের সমসাময়িক নবীগণ, এটার ভিতরে দেখবেন মুসাইলিমা বিন হাবিব, সাজাস বিনতে আল হারিস, তুলাইহা বিন খুলাইদ, এই রকমের নবীদের কথা পাওয়া যায়। আরো কিছু নবীর কথা পাওয়া যায়, কিন্তু
এই নবীগুলা খুবই প্রমিনেন্ট নবী ছিল। আরো কয়েকটা নবী মানে হালকা পাতলা পাওয়া যায়, বেশি তো এদের সম্পর্কে জানা যায় না, যেহেতু মুসলমানরা এগুলা লিখছে, কিন্তু হালকা পাতলা এদের সম্পর্কে জানা যায় আর কি। হ্যাঁ বলেন। জি আচ্ছা আসিফ ভাই, আমার এটাই জানার ছিল। অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আপনাকে বিদায় জানাই।